ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম চা রফতানিকারক দেশ। তবে ট্রাম্প সরকারের নতুন ট্যারিফের কারণে বড় ধাক্কার মুখে পড়েছে ভারতের চা রফতানি শিল্প। এর ফলে আমেরিকায় ভারতীয় চায়ের প্রতিযোগিতা কমে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হেমন্ত বাঙ্গুর। তিনি বলেন, মার্কিন বাজারে নতুন ট্যারিফের কারণে আমাদের চা রফতানি কমে যাওয়ায় আশঙ্কা তৈরি হচ্ছে। এই জাতীয় অবস্থায় সরকারকে রোড টেপ স্কিমের আওতায় অর্থোডক্স চায়ের রপ্তানিতে 5 থেকে 6% ইনসেন্টিভ দিতে হবে, যাতে ইরান ও যুক্তরাজ্যের মতো পুরনো বাজার এবং পশ্চিম আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মতো নতুন বাজারে ভারতীয় চা রপ্তানির বাজার ধরে রাখা যায়। 2024 সালে ভারতের চা রপ্তানি 10% বেড়ে প্রায় 256 মিলিয়ন কেজি হয়েছিল, যার ফলে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখলেও উদ্বেগ থেকেই যাচ্ছে। জানা যাচ্ছে, কেনিয়া ও নেপাল থেকে কম শুল্কে চা আমদানির কারণে চায়ের পরিমাণ দ্বিগুণ হলেও দেশীয় বাজারে চায়ের দাম পড়ে যাচ্ছে, যার ফলে বর্তমানে ভারতীয় চায়ের মান ও বাজার দুটোই ক্ষতির মুখে। আরও জানা যাচ্ছে, বাইরের দেশগুলির অনেক রপ্তানিকারক চা ভারতের নাম করে রপ্তানি করা হচ্ছে। এর ফলে দার্জিলিংয়ের চায়ের মতো বিশ্ববিখ্যাত ভারতীয় ব্র্যান্ডের সুনাম নষ্ট হচ্ছে। সেই কারণে আইটিএ চাইছে আমদানি এবং এই জাতীয় ভুয়ো রপ্তানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। 2024 সালে বিশ্ববাজারে চা উৎপাদন প্রায় 252 মিলিয়ন কেজি বেড়ে যাওয়ায় 418 মিলিয়ন কেজি অতিরিক্ত হয়ে গিয়েছিল। আবার 2023-এ ভারতের চা উৎপাদন তুলনামূলক কম হলেও 2025-এ তা কিছুটা বেড়ে যাওয়ায় অতিরিক্ত চা উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে বাজারে এত ধরনের চা চলে আসায় চায়ের মূল্য পড়ে যাচ্ছে। এমনকি ঘরোয়া বাজারেও পরিস্থিতি ভালো নয়। গত বছর 80% বড় চা বাগান নগদ ক্ষতির মুখে পড়েছে। 2025-এও দাম আরও কমে যাওয়ায় অনেক চা বাগান লোকসানের মুখে পড়েছে। এতে চা কর্মীদের কর্মসংস্থানের পাশাপাশি ভবিষ্যতের বিনিয়োগও ঝুঁকির মুখে। এ বিষয়ে বাঙ্গুর জানান, বর্তমানে ছোট চা চাষিরাও দেশের মোট উৎপাদনের 54% যোগদান দিচ্ছেন। তাদের জন্য ন্যায্য টেকসই সবুজ পাতা মূল্য নির্ধারণ প্রয়োজন। নমস্কার, আমি শোভন। আমার প্রিয় জায়গা নর্থ ইস্ট। আগামী 26শে অক্টোবর রবিবার দিন আমি আসছি আগরতলায়, প্রায় অনেক বছর পরে গান শোনাতে। আগরতলা রবীন্দ্র ভবনে হবে আমার অনুষ্ঠান, তাই কেউ মিস করবেন না। সবাইকে আসার অনুরোধ করব। ত্রিপুরার 1 নম্বর টিভি চ্যানেল হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে শারদ সম্মানে গান গাইবো আমি, তাই সবার সাথে দেখা হচ্ছে। সবাই আমার ভালোবাসা নেবেন। আর গানে গানে ত্রিপুরা, আবার আগরতলা জমি উঠবো সবাই মিলে। ধন্যবাদ। যাতে সঠিক উৎপাদকের ওপর আইনি ও খরচের বোঝা কিছুটা হলেও লাঘব হয়, সেই সঙ্গে চা শিল্পে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপরও জোর দিচ্ছেন হেমন্ত বাঙ্গুর। তিনি জানান, আমাদের এমন চা শিল্প গড়ে তুলতে হবে যেখানে ঐতিহ্য আর প্রযুক্তি একসাথে চলবে, আর টেকসই উন্নয়নও হবে বাধ্যতামূলক। তবে এক্ষেত্রে চা শিল্পকে বাঁচাতে সরকারের দিক থেকেও সময় মতো সাহায্য পাওয়া অত্যন্ত জরুরি। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন বিজনেস। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।